নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি একটা আবার স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। নার্জো N53 এই স্মার্টফোনটা খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। যেমন আপনি পোস্টারে দেখছেন, খুব তাড়াতাড়ি এটা আমাজনে লঞ্চ হয়ে যাবে। তো ওই জন্য লঞ্চের আগে আমরা দেখবো যে এই স্মার্টফোনটার ডিজাইন কি হবে, স্পেসিফিকেশন কি হবে, আর যে দামে আসবে সেই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন এর চেয়ে বেটার হবে। এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখছেন যে রিয়েলমির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন এসেই গেছে। তো এই যে স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের সবচেয়ে স্লিম ফর্ম ফ্যাক্টর আপনাকে প্রোভাইড করবে, মানে সবচেয়ে পাতলা স্মার্টফোন আপনি এতে দেখতে পাবেন। ফোনটার থিকনেস হবে 7.8 মিলিমিটার আর ওয়েট হবে 179 গ্রাম। এর পেছন থেকে যে মেটেরিয়ালটা অবভিয়াসলি হবে প্লাস্টিকের ব্যাক কভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.72 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ সামনিং রেট, 550 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 91% স্ক্রিন টু বডি রেশিও। মানে সত্যি কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে বলা হচ্ছে যে এতে আপনি পাবেন হয় হিলিও G88 অথবা ইউনিসক T612 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে থাকবে 50, 2 আর 0.3 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই প্রাইস পয়েন্টে আপনি পাবেন এর 4GB র্যাম 64GB মেমোরি আর 6GB র্যাম 128GB মেমোরি। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে আছে eMMC 5.1 আর তার সঙ্গে ডেডিকেটেড এসডি কার্ড স্লট। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জার আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর এর সঙ্গে রিয়েলমির ওই যে 200% স্পিকার আউটপুট ওলা যে স্পিকারটা, ওই সিস্টেমটা এতে আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন স্পেসিফিকেশনটা দেখে আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন এই যে নার্জো N53 এটা আসলে যে রিয়েলমি C53 যেটার আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি, আপনি আই বাটনে দেখে নিতে পারবেন। ওই স্মার্টফোনটার একটা রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে, মানে পুরোপুরি রিব্র্যান্ডেড ভার্সন। যদি আপনি বলেন তাহলে ডিফারেন্স কি, ডিফারেন্স একটাই আছে। ওই ফোনটা আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা। এই ফোনটাকে আলাদা বানাবার জন্য এতে আপনি পাবেন 50, 2 আর 0.3 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা। নাহলে দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। প্রাইসের দিক থেকে বলতে গেলে ওই স্মার্টফোনটাই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ওই 9,500 থেকে 10,000-এর মধ্যে। এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে ওই ধরে নিন 10,000 টাকার আশেপাশে। কেননা ওই স্মার্টফোনটা ছিল ডুয়েল ক্যামেরা, এতে আছে ট্রিপল ক্যামেরা। তো ওই জন্য হতে পারে যে দামের দিক থেকে 500 টাকা ডিফারেন্স। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে নার্জো N53 যে আসতে চলেছে, তো এই স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এখানে আমি জাস্ট একটাই জিনিস বলবো, এই মুহূর্তে আপনি যদি ইন্ডিয়ান মার্কেটে দেখেন তাহলে 10,000 টাকার মধ্যে খুব ভালো কোনো স্মার্টফোন, মানে যার মধ্যে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, একটা ভালো প্রসেসর, 50 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, 33 ওয়াটের চার্জার, এতগুলো স্পেসিফিকেশন একসঙ্গে কোনো স্মার্টফোনে আপাতত নেই। তো এই জন্য আমার মতে মনে হয় যদি স্মার্টফোনটায় ফুল এইচডি প্লাস ডিসপ্লে হয়, প্রাইসটা যদি ইন্ডিয়ান মার্কেট অনুযায়ী 10,000 বা 10,000-এর নিচে হয়, বাংলাদেশ মার্কেট অনুযায়ী যদি 20,000 বাংলাদেশি টাকার আশেপাশে হয়, তো আমার মতে মনে হয় আপনার নিয়ে নেওয়া উচিত। কেননা একটা ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে ভালো ফোন আপনি পাবেন। কিন্তু যদি এতে থাকে এইচডি প্লাস ডিসপ্লে, তো আমার মতে মনে হয় না যে 10,000 টাকার আশেপাশে ফোনটা অত ভালো জাস্টিফাইড হবে। কেননা এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে অনেক স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে ব্র্যান্ডেড কোম্পানির তরফ থেকে, যেমন হলো মোটরোলা, স্যামসাং। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানাবেন এই যে নার্জো N53 বলে যে ফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কিনা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান। এটার সঙ্গে নিচে কথা বলতে আমি কি একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।